পশ্চিমবঙ্গের বিখ্যাত জীবনী বক্তা 1990 সাল থেকে 2025 সাল পর্যন্ত ইমাম হুসাইনের জীবনী করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গলিতে গলিতে পশ্চিমবঙ্গের সবারই মুখে মুখে পরিচিত বক্তা। উনাকে আমি জিজ্ঞেস করছি বলে মাওলানা আপনি 90 সাল থেকে 25 সাল দীর্ঘ 45 বছর 25 আর এদিকে হচ্ছে আপনার 10 এই 25 10 40 বছর আপনি জালসার মঞ্চে ইমাম হুসাইনের জীবনী করেন 5 দিন 7 দিন ধরে। বলে হ্যাঁ তা তো করি ভাই, আপনি তো বিখ্যাত একজন জীবনী গায়ক। জি আমি আবিষ্কার করেছি, আমার থেকে সব বক্তা তৈরি হয়েছে। তা আপনাকে আমি জিজ্ঞেস করছি ইমাম হুসাইন কত খ্রিস্টাব্দে কত সালে কত খ্রিস্টাব্দে কোন তারিখে কি বারের দিন কারবালার মাটিতে শহীদ হয়েছিলেন, ওই তারিখ ওই দিন তারিখটা একটু আপনি বলেন তো। কিছু আমরা কোনদিন পড়েছি? কোনদিনই পড়িনি, অথচ 40 বছরের বিখ্যাত জীবনী কোনদিনই পড়েনি। কোন তারিখে হয়েছে? ওই শুনতেই সোনার গা 80 হিজরিতে হয়েছে। 80 হিজরিতে হয়েছে। 80 হিজরি কবে ছিল? ইসলাম জীবন ব্যবস্থাপনায়। আর কোনদিন যদি মনে করেন আমি মেহেদী হাসানকে বলবো ইসলাম ভারতবর্ষের মাটিতে কোন পথ দিয়ে আসলো? নবী পাক ইন্তিকাল করলেন 632-এ। 632 থেকে 634 দুই বছর দেশ শাসন করলেন সাইয়েদনা আবু বকর, এবং 634 থেকে 644 আপনার এটা হচ্ছে দ্বিতীয় খলিফা ওমর ফারুক দেশ শাসন করলেন 10 বছর। 644 থেকে 657 দেশ শাসন করলেন তৃতীয় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 657 থেকে 660 এই সময়কালে 61 ইসলাম প্রচার করলেন, দেশের শাসন করলেন, রাষ্ট্র ব্যবস্থা তৈরি করলেন সাইয়েদনা আলী মুর্তজা হায়দার কাররার মসজিদে বসা। 661 থেকে 680 খ্রিস্টাব্দ পর্যন্ত দেশ শাসন করলেন আমিরে মুয়াবিয়ার ইন্তিকালের পর 681 খ্রিস্টাব্দে ইয়াজিদ বাহিনী আপনার একদিকে, অপরদিকে ইমাম হুসাইন, যেটা কারবালার যুদ্ধ ঘটলো 81 আপনার খ্রিস্টাব্দে। 681 থেকে 718 পর্যন্ত মিডিলে সময়কাল পৃথিবীর অন্ধকারে আচরণ। 40 দিন 50 দিন পর পর সূর্য উঠেছে, আপনার রক্তের বৃষ্টি পড়েছে মাঝে মধ্যে। ইমাম হুসাইনের শহীদ হওয়ার পর দেশের মাটিতে 6 মাস সূর্য ওঠেনি, কোনো ফসল হয়নি, মাঝে মধ্যে মাঠের মধ্যে রক্তের বৃষ্টি পড়েছে, দেশের মাটিতে হাহাকার দুর্ভিক্ষ দেখা দিয়েছে। 40 বছর পর 80 থেকে আপনার 80 থেকে 718 পর্যন্ত এই 38 বছর কঠিন করুণ অবস্থা। 18 থেকে আপনার 38 পর্যন্ত 738 পর্যন্ত আরো বড় ভয়ানক অবস্থা। 740 খ্রিস্টাব্দে আবু আব্দুল্লাহ আবু সুফা নামে একজন ইমানদার শাসক আসলেন। উনার পরে দেশের মাটিতে রুকনুদ্দিন শাসক আসলেন, তার ছেলে বুরহানুদ্দিন, তার ছেলে কুতুবউদ্দিন, তার ছেলে আপনার সালাহুদ্দিন, তারপরে সুলতান আইয়ুবী, তারপরে হচ্ছে বাদশা আপনার মামুন রশিদ, বাদশা হারুন রশিদের দুটো বেটা মামুন রশিদ মুতাসিম রাজি। মামুন মুতাসিমের পরে গাউসে সামদানি মাহমুদ সুবহানী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে হিন্দুস্তানে আসছে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি। তারিখ বাই তারিখ যখন আমাদের এই প্রজন্ম জন্মে ইসলাম চুরি করে ডাকাতি করে হটকারিতায় রাতারাতি তরবারি দেখিয়ে বস্ত্র দেখিয়ে ইসলাম পৃথিবীর মাটিতে বিস্তার লাভ করেনি। ইসলাম এসেছে মহান আদর্শ প্রতিষ্ঠিত করে, মহান চরিত্র দেখিয়ে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে উত্তম আদর্শ চরিত্র দেখিয়ে আপনার অমুসলিমরা দলে দলে ইসলাম কবুল করেছে। হটকারিতায় ইসলাম পৃথিবীর মাটিতে বন্যার জলে পানার ন্যায় ভেসে এসে আমরা কোথাও থেকে ভেসে ভেসে আছি না। এই বিষয় ভিত্তিক আলোচনা রাখবে। আগামীতে সভা করলে আমাকে জিজ্ঞাসা করার দরকার নাই, আমি টু দি পয়েন্ট কিছু পয়েন্ট বলবো।
বিষয় ভিত্তিক বলবে, মানুষ কিছু জানবে, বুঝবে, শিখবে। নচেত শুধু জীবনী শুনে গেলাম, ইসলামের কোনো বিষয় বুঝলাম না, হারাম হালালের ফতোয়াই জানলাম, আর ইসলাম পিছিয়ে ফেলে গেল। ইসলাম যেখানে মহাবিজ্ঞানী আল্লাহ পাক যেখানে পবিত্র কোরআনটাকে বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, ইয়াসিন by the voice of Quran, no doubt you have been molested the prophet Isa alayhi salam declared after me shall come thy splendor, oh from the perfect body bonds and such a light upon the darkness, oh from the perfect absent because he is the messenger of Allah. আল্লাহ বলছেন, নবী গো, আমি আল্লাহ তোমার প্রতি বিজ্ঞানময়, দর্শনময়, ভূগোলময় মহান গ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছি। যে কোরআনটা হচ্ছে মহাবিজ্ঞান, নবী গো তোমার উপর অবতীর্ণ হয়েছে, তুমি হচ্ছ মহাবিজ্ঞানী। নবী কত বড় বিজ্ঞানী ছিল, আপনাকে হাদিস থেকে প্রমাণ করতে হবে, কোরআন থেকে প্রমাণ করতে হবে নবী কত বড় বিজ্ঞানী ছিলেন, নবী কত বড় দার্শনিক ছিলেন, নবী কত বড় চিন্তাবিদ ছিলেন, নবী কত বড় পৃথিবীর মালিকে রাজনৈতিক ছিলেন। সমবেতভাবে আলোচনার বক্তব্যে শুধু সূচনা করলাম, এবার আপনাদের মনোযোগ নিয়ে বক্তব্য শুরু এবার করব। আমার বিষয় ভিত্তিকের উপরে আলোচনা এগিয়ে যাব। আবারও মোহাম্মতে বলি, এই বালুটোলা, গোপালপুর, মোহাম্মদপুর, মানিকচক অত্র এলাকাবাসীর তরফ থেকে নির্জন রাত্রে শত কোটি দরুদ ও সালাম পাক মদিনায় বর্ষিত হোক। সকলেই মোহাম্মতে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে নবী পাককে সম্বোধন করে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুবিন আযীম, undoubtedly possess you excellent manners, সুনিশ্চিত হে নবী আপনার আদর্শ। রাজনীতি মানে আদর্শ, ইসলামের রাজনীতির গুরুত্ব ও আদর্শ বা আদর্শ গুরুত্ব, রাজনীতিটাই হচ্ছে আদর্শ। আল্লাহ পাক কি বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুবিন আযীম, সুনিশ্চিত নবী গো আপনার আদর্শ, আপনার চরিত্র সর্বোত্তম চরিত্র। আল্লাহ বলেন, আইনস্টাইন তোমার চরিত্র সর্বোত্তম, গ্যালিলিও তোমার চরিত্র সর্বোত্তম। বলেন রবি ঠাকুর তোমার চরিত্র সর্বোত্তম, কাজী নজরুল তোমার চরিত্র সর্বোত্তম। বলেন তোমার চরিত্র সর্বোত্তম, তোমার চরিত্র সর্বোত্তম। পৃথিবীর শ্রেষ্ঠ মানব যাকে সৃষ্টি না করলে বিশ্ব জগৎ তৈরি করতেন না, গোটা পৃথিবী তৈরি করার 14,000 বছর পূর্বে যাকে আল্লাহ তৈরি করে, যার নূর দিয়ে গোটা বিশ্ব জগৎ তৈরি করলেন, ও নবী সরওয়ারে কায়নাত, যাকে লক্ষ্য করে আল্লাহ পাক মানব জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুবিন আযীম, undoubtedly possess you excellent manners, সুনিশ্চিত